মাইক্রো থেকে যখন আমাকে অফার করলো, আমি ১ম এই তাদেরকে এই কথাটাই বলেছিলাম যে, "ভাই এই কাজটা সিম্পল হবে কিনা?" আর আমাদের মাই ক্লোথটা আসছে আমাদের মাই ক্লোদিং। যেটা মাই ক্লোদিং কেন বলছি আমরা? যেটা হচ্ছে যে যেন সবাই বলতে পারে দিস ইজ মাই ক্লোদিং। মানে সব বয়সী লোকের জন্য সবার জন্যই এই ক্লোদিংটা। মানে আমি যেন বলতে পারি এটা আমার, আমার বাবাও যেন বলতে পারে এটা আমার ছেলেও যেন বলতে পারে দিস ইজ মাই ব্র্যান্ড। সো দ্যাটস ওয়াই এটা মাই ক্লোদিংটা আসা। মাইক্রো থেকে যখন আমাকে অফার করলো, আমি ১ম এই তাদেরকে এই কথাটাই বলেছিলাম যে, "ভাই এই কাজটা সিম্পল হবে কিনা?" বিকজ আমি সিউর উনি এটা ওনার মনে আছে ইয়াসিন সাহেবের। উনি যখন আমাকে আশ্বস্ত করেন যে, "হ্যাঁ ভাই, এটা খুবই সিম্পল একটা কাজ হবে।" আ কিরকম সিম্পল? যেমন উনি যখন আমাকে বললেন যে, আমার মানে তাদের যে ভিশনটা সেটা হচ্ছে যে মানে লাইফস্টাইল রিলেটেড যে ব্যাপারটা, যেমন ওনাদের ক্লোদিং এর সাথে আ একটা সিম্পল ক্যাজুয়াল ইয়েট স্মার্ট এরকম একটা মানে লাইফস্টাইলের প্রেজেন্টেশন তারা করতে চায় আমার মাধ্যমে। আ আমার মাধ্যমে বলতে আমি যেটা বুঝলাম যে হয়তো আমার যারা ভক্ত শ্রোতা আছেন ওনাদের সাথে একটা কানেক্টিভিটির জন্য। সো আ তখন আমি যেটা ফিল করলাম যে হ্যাঁ, আমি আসলে মানে আমার যে অ্যা মানে এভরিডে লাইফস্টাইল সেটার সাথে এটা কতটুকু জেনুইনলি আসলে খাপ খায় বা এটার জন্য কি আমাকে ওভার কোনো কিছু মানে করতে হবে কিনা? তো যখন দেখলাম যে না ওনাদের আ ক্লোদিং গুলা মূলত আসলে ফোকাসড অন ক্যাজুয়াল অ্যান্ড কমফোর্টেবল। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম আরো অফার্স আসে টাইম টু টাইম ফর এন্ডোর্সমেন্ট অর কোলাবোরেশন। কিন্তু যেই জায়গায় আমার কাছে মনে হয় যে না আমার এনগেজমেন্টটা এমন টাইপের হবে যেখানে আমার একটু বেশি মেন্টালি ইনভলভ থাকতে হবে। ওই জায়গায় আসলে আমি পরে দেখা যায় যে আমি ফর সাম রিজন প্রেফার করি যে না মানে আমি আমার ওই ফোকাসের জায়গাটা নষ্ট করতে চাই না আরকি। মানে যে জায়গাটা আমার মিউজিকের জন্য অনেক প্রয়োজনীয়। সো ওনাদের সাথে আমি কিন্তু একদম শুরুতেই এই জায়গাতে আমি ওই এইটাই আমি ১ম এ ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে ওই জায়গাটার থেকে ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে না, এটা আসলে ওনাদের যে ভিশনটা বিকজ এটা তো একটা ক্লোদিং ব্র্যান্ড। সো এখানে কি হবে? ধরেন একটা ক্যাজুয়াল আউটফিট পরেই এসছি। সো এরকম মানে ব্যাপারটা তো অনেকটা এরকমই যে আমি আমাদের যে হয়তো ফটোশুটস, তারপরে ওনাদের যেই ক্লোদিং যেই আ ডিজাইনস গুলা সেগুলি হয়তো আমি ক্যারি করব। ওগুলি ফ্যানসরা দেখবে। তো এটা তো আসলে খুব বেশি মানে কঠিন কিছু না। প্লাস আ জিনিসটা আমার সাথেও আমি মনে করি যে রিলেটেবল বিকজ এটা এমন না যে মনে করেন খুব মানে ফ্যান্সি কিছু বা যেটা আমি এভরিডে পড়ি না বা ঐরকম কিছু তো না যে যেটা আমাকে একটু হয়তো মানে আউট অফ দ্য ওয়ে যে করতে হইতেছে বা আমার সাথে যেটা আসলে ওইভাবে আমি কানেক্ট করি না ওইরকম কিছু আমার কাছে মনে হয়নি বিকজ সো ফার আই থিঙ্ক ওনাদের যে ইয়েগুলা ওগুলি মোটামুটি আমি এটা ফিল করেছি যে ইটস ক্যাজুয়াল অ্যান্ড কমফোর্টেবল। তো ওই দিক থেকেই আরকি। আমার কাছে আসলে সত্যি কথা বলতে আ কমফোর্টটা খুব ইম্পোর্টেন্ট। হাবিব ভাইদের একটা বিশাল ফ্যান বেজ এখানে আমরা জানি যে ফ্যান বেজ আছে, ওনার শ্রোতারা আছে। আর আমি কিন্তু আমার বক্তব্যতেই আমি কিছুটা বলেছিলাম যে আমরা যে আমাদের যে মিশন, ভিশন, ব্র্যান্ডটা কিংবা আমাদের ক্লোদিং যে স্টাইল যে আমরা সিম্পল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড মানে কমফোর্টেবল এই জিনিসগুলোকে মেইন প্রায়োরিটি দিই। তো হাবিব ভাইও যেটা বলল যে আমরা এই সিম্পলি ক্যাজুয়াল যে ওয়্যার মানে সিম্পলি মেড বেটার আমাদের মোটোটা কাইন্ড অফ এরকম। তো সেটা যেহেতু হাবিব ভাইও রিপ্রেজেন্ট করেন, হাবিব ভাই ক্রিয়েটিভিটিটাকেও অনেকটা উনি যেহেতু ক্রিয়েটিভ পারসন একটা উনার কাছে ক্রিয়েটিভিটিটা একটা মেইন জায়গা থেকেই মেইন জায়গা আরকি। তো আমরাও ক্রিয়েটিভ জিনিস নিয়েই কাজ করি। তো এখান থেকেই মূলত হাবিব ভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগটা যে আমরা কার সঙ্গে কাজ করলে কমফোর্টেবলি কাজ করতে পারবো। তো সেজন্যই হাবিব ভাইর সঙ্গে আসলে আমাদের এই MOU টা করা, একসঙ্গে কোলাবোরেশনলি কাজ করা।